আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেকে কমেন্ট করছিলে যে দিদি 4th সেমিস্টারে সোশিওলজি সাজেশন দাও ডিএসসি। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আনা। তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলি পড়তে হচ্ছে। আমি যে প্রশ্নগুলি বলবো 100% কমন পাবে, ঠিক আছে? তো তোমাদের আগামীকাল পরীক্ষা, একটা লাস্ট মিনিট সাজেশান তো আমি নিয়েই আসি। তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টি যে কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে 15 মার্কের প্রশ্ন বলছি। দেখো, 15 মার্কের প্রশ্ন প্রথমে রয়েছে দারিদ্রতা বলতে কী বোঝো, ঠিক আছে? তারপরে দারিদ্রতার বিভিন্ন কারণ, ঠিক আছে? দারিদ্রতার বিভিন্ন কারণ কি, এবং তোমাদের যে পেপার যে কোড রয়েছে বা তোমাদের শিরোনাম যেটা, সেটা হলো সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, ঠিক আছে? ভারতে সমাজে যে সমস্যা রয়েছে, ঠিক আছে? সামাজিক সমস্যা। তারপর রয়েছে 1 নম্বর প্রশ্ন তো বললামই, দারিদ্রতা বলতে কী বোঝো, দারিদ্রতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের বর্ষিয়ানদের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, ঠিক আছে? বর্ষিয়ানদের ডিসকাস দ্য ভেরিয়াস প্রবলেম অফ ওল্ড এজ, ঠিক আছে? অর্থাৎ বৃদ্ধ যারা, তাদের কি সমস্যা রয়েছে। ভারতবর্ষে বর্ষিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানের সরকার প্রদত্ত কর্মসূচিগুলি উল্লেখ করো। এগুলো কিন্তু 1-2বার পড়লেই তোমরা কিন্তু নিজের ভাষায় লিখতে পারবে। চেষ্টা করবে নিজের ভাষায় লেখার, তাহলে নাম্বারটা বেশি পরিমাণে ক্যারি করতে পারবে। তারপর যুব অসন্তোষ কী, ঠিক আছে? তারপরে ভারতবর্ষের যুব অসন্তোষের কারণ আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে পরবর্তী প্রশ্ন যেমন বিবাহ বিচ্ছেদের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবে পরীক্ষায়, আমি আশা রাখছি। যে বিবাহ বিচ্ছেদের কারণ, এটা 2-4টা পয়েন্ট নিজেরাই লিখতে পারবে, একবার পড়ে নেবে। তোমাদের 15 জন্য আসলে তোমরা মোটামুটি 7টা থেকে 8টা 10টা মতো লিখে দিবে, ঠিক আছে? কারণ এর চেয়ে বেশি সময় পাবে না, যেহেতু তোমাদের 10 মার্কের প্রশ্ন আছে আবার। তো বিবাহ বিচ্ছেদের কারণটি খুব ভালো করে পড়বে। তারপর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাবাদের প্রকৃতির ওপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ঠিক আছে? ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাবাদের প্রকৃতির ওপর একটি টিকা। তারপরে প্রশ্ন, আরেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে, যেটা আমি আগেও বললাম, দারিদ্রতা দূরীকরণের ওপর ভারত সরকার গৃহীত প্রকল্পগুলির ওপর একটি টিকা। দেখো, এরপর আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব, যেটা হলো ভারত সরকারের দারিদ্র দূরীকরণ প্রকল্পের ওপর টিকা। এটা কিন্তু আসবেই, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। তারপরে ভারতীয় সমাজে গৃহস্থ হিংসার উপর একটি টিকা পড়বে, ঠিক আছে? গৃহস্থ হিংসা। এবং তোমরা আরও পড়বে যেমন দারিদ্রতা কী, ঠিক আছে? দুর্নীতি কী, দুর্নীতির প্রকৃতি, ভারতের যুব সমস্যার প্রকৃতিতে আলোচনা করতে বলেইছি। তারপর তোমরা পড়বে নারীর প্রতি হিংসা বলতে কী বোঝো, ভারতের নারী প্রতি হিংসা প্রকৃতি কারণ। তারপর পড়বে ভারতের সামাজিক সমস্যা চর্চার গুরুত্ব, ভারতের কিশোর অপরাধের কারণ, হ্যাঁ, এই ভারতের কিশোর অপরাধের কারণ এবং ভারতের সামাজিক সমস্যা চর্চার গুরুত্ব, এ দুটো কিন্তু 10-এর জন্য পড়বে। তারপরে তোমরা পড়বে 10-এর জন্য আরও, যেমন গৃহস্থে নারী নির্যাতনের উপর টিকা, ভারতবর্ষে অপ্রাপ্ত বয়স্কদের অপরাধের কারণ, ঠিক আছে? তারপর মোটামুটি এই প্রশ্নগুলি পড়লে হয়ে যাবে। এবং 5-এর জন্য তোমরা পড়বে বিবাহ বিচ্ছেদের কারণটা তো বললামই, এটা আসবে। ভারতবর্ষে পণ প্রথার কারণ, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে দুর্নীতির প্রভাবটা পড়বে। আরও পড়বে 5-এর জন্য, যেটা হলো দারিদ্রতার সামাজিক দিক, ওল্ড এজ হোম এর টিকা। তারপর বরপণের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? বরপণের ওপর টিকা, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর গৃহস্থ নির্যাতন পড়বে, লিঙ্গ বৈষম্য পড়বে, ঠিক আছে? তারপর ব্লু কালার ক্রাইম, ঠিক আছে? তা পড়বে খুব ভালো করে। মনে করো যেসব ব্লু কালার ক্রাইম, আরও যে রয়েছে সিডিপি পড়বে,
সোসাইটি ইন ইন্ডিয়া কে লিখেছেন? এই প্রশ্নগুলি একটু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। দেখো আরও কিছু প্রশ্ন যেগুলো বললাম এখান থেকে কমন পাবে, ঠিক আছে। নারীর প্রতি গার্হস্থ্য হিংসাটা পড়বে, যৌতুক প্রথা পড়বে, তারপরে তরুণের যে সমস্যা রয়েছে, কিশোর অপরাধ, এগুলো তো বললামই, এবং এগুলো পড়লেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো খুব ভালো করে পড়াশোনা করো সকলে, আশা করছি পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। পরীক্ষা কেমন হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে রাখবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।